অসাধারণ অসাধারণ। হাই কর। আমরাও স্কুলে পড়াশোনা করেছি, কিন্তু এইরকম স্কুলের সামনে মাঠে খেলাধুলা হচ্ছে, আবার গরু চড়ছে, এগুলো কিন্তু মিসিং ছিল। তো চলুন আমার ব্লগের মাধ্যমে দেখিয়ে দিই। শীতের সকালের পিকনিক বলে কথা। সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে পড়ে একদম গাড়ি করে বালি ব্রিজ ধরে যাওয়ার মজাই যেন আলাদা লাগছে। তো একদম আকাশে মেঘ, আর এইরকম রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো গুড় তৈরি হওয়া। তো সেটাই একটু ক্যামেরাবন্দি করলাম। নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে না চলে এসেছি উদয়নারায়ণপুরে, হাওড়াতে। তো এইখানে আমাদের ক্লাব আছে, আমি যেখানে থাকি সেই ক্লাবে সপ্তরথী বলে সংস্থা রয়েছে। তো সেখান থেকে আজকে দুস্থ যারা মানে কম্বল ঠম্বল দেওয়ার জন্য বাচ্চাদের কিছু জামা কাপড় সেই সব অ্যারেঞ্জমেন্ট করেই আমরা চলে এসেছি এখানে। তো সেই জন্য সেই কাজ করতে এসেছি। আর এখানে একটু হলটে নেমেছি একটা স্কুলের সামনে। তো মাঠের এতে চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো গ্রাম্য পরিবেশ। আরও একটু যাব, এখন সবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো আমরা একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য, যে হাতে কেক পেয়ে গেছি। তো এরপরে আবার জার্নিটা স্টার্ট করব, কন্টিনিউ করব। তো পাশে থাকবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। স্কুলের ভেতরে ঢুকেছি, আর আমার না ছোটোবেলাকার স্কুলের নিচের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। সেই নস্টালজিক ব্যাপারটা আসে না, সেরকম দেখুন। আর বাচ্চাদের কি সুন্দর হাতের কাজ, বেশ ভালো লাগছে স্কুলের ভেতরটা ঢুকে। সেই বেঞ্চি, যেন ছোটোবেলাকার দিনে ফিরে যাচ্ছি। কলা গাছ, কলা গাছ, যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধুই সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত, আর দুধারে সর্ষের ক্ষেতের মাঝখান থেকেই সুন্দর দামোদর নদী বয়ে চলেছে। অপূর্ব সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছে দেখে। উদয়নারায়ণপুরে যে স্কুলটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম, সরস্বতী শিশু মন্দির, এই স্কুলে 400 জন স্টুডেন্ট ওখানে পড়ে। ভীষণ সুন্দর লাগলো স্কুলটা ঘুরে। আর ওই স্কুলের থেকেই 1.5 কিলোমিটারের মধ্যেই আমরা কাশমলি গ্রামে গিয়ে পৌঁছাচ্ছি। তো সেই রাস্তা ধরেই এখন আমাদের গাড়ি যাচ্ছে কাশমলি গ্রামে। কলকাতা থেকে একবেলা ঘুরতে কাশমলি গ্রাম কিন্তু সত্যি অনবদ্য একটা জায়গা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দেখুন চারপাশটা। কাশমলি গ্রাম যেমন নামটাও সুন্দর, তেমনি গ্রামটাও খুবই সুন্দর। আর আলের ধার দিয়ে আমাদের গাড়ি যখন ঢুকছিল তখন একটু তো ভয় লাগছিলই, মানে সরু রাস্তা দিয়ে যাওয়াটা, কিন্তু রাস্তার কোনো অসুবিধা হয়নি। প্রায় আমরা পৌঁছে গেছি, তাই তো। প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছেই গেছি। পেছনে দেখছেন লাউ শাক, কি ভালো লাগছে না দেখে। আর কলকাতাতে তো এইসব দেখতে পাওয়া যায় না, তো সেগুলো মিস করি। তো মন ভরে প্রাণ ভরে দু চোখ ভরে দেখে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি।
গাড়ি থেকে নেমে পড়ি সবার উল্লাস দেখতেই পাচ্ছেন। এখানে এরকম ছাতা দিয়ে টুলের ব্যবস্থা করা হয়েছিল সবাই মিলে একটু রেস্টের জন্য। আর এখানে গরম গরম কচুরি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই জন্যেই এখানে আসা, এই গ্রামের মানুষগুলোর জন্যই কিন্তু এখানে আসা। আজকে একটু চ্যারিটিরও কাজ করতে পেরে সবার সঙ্গে ভীষণ ভালোই লাগছে। আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা সেই সামর্থ্য অনুসারে আপনাদের পাশে দাঁড়াবো। মা চলে এসেছে রে। জ্বর চলে, জ্বর চলে, কি হাসি। টাটা টাটা, বাই বাই। জ্বর চলে, জ্বর চলে, জ্বর চলে। বিলের ধারেই আমাদের রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল। আর এখানকার গ্রামের মানুষরাই আমাদের রান্নার ব্যবস্থা করছিলেন নিজের হাতে ভালোবেসে। এর থেকে পরম পাওনা কি হতে পারে। এখানে একটা নদী আছে, নদী না বিল বলে গ্রামের, তো সেখানে এখন যাচ্ছি নৌকা চড়তে। তো এটাও একটা এক্সপিরিয়েন্স, তো সেখানেই যাচ্ছি। আর এই যে পুরো ধান চাষ হয়েছে পাশেই, ভীষণ সুন্দর জায়গা। আর মাটিতে না আমার পাগুলো পুরো মানে বসে যাচ্ছে, এতটাই নরম মাটি। তো এই মাটিগুলোতে যেতে অসুবিধা নেই, তাই হাঁটছি। তো বেশ ভালো লাগছে। সামনে সবাই আছে, তো অনেকটা চলে গেছে, আমি প্রায় পেছনেই পড়ে গেছি। তো যাচ্ছি, চলুন। এই যে বিনস হয়েছে গাছে, এখন আমরা তোলার এতে আছি। আরেকটা নাও, নাও নাও নাও, এই যে এই যে এই যে এই যে এখানে অনেক, এই যে এই যে এই যে এই যে এই বিনস, যেটা যে কটা পুরো রান্না করে কিন্তু খাওয়া একদম। এই বিনস তুলেছি। এই গ্রামে এসে এই রকম নিজের হাত থেকে শাকসবজি তোলার মজা যে না তুলবে সেটা তারা মিস করছে। তো আমরা তুলতে পেরেছি, আমরা লাকি। তো ওনারা বলেছেন তোলার জন্য, অবশ্যই আমরা নিজেরা তুলিনি। তো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, একদিকে নদী, বিল, এটা নদী না ঠিক বিল, আর তার ঠিক ডান দিকে, আমার ডান দিকে ফুলকপি হয়েছে এখানে। আর এখানে হচ্ছে লাউ শাক। আচ্ছা, এখানে লাউ হবে, তো সেখানে ফুলগুলো ধরেছে আপাতত, লাউ হবে এইগুলো, আর লাউ শাক এইগুলো। ভীষণ সুন্দর একটা জায়গা, শীতের এরকম দুপুরে ভীষণ ভালো লাগছে। আসুন। লাইন দিয়ে সব বসে বসে ধন্যবাদ। লাল শাক, লাল শাক, ধনেপাতা সবকিছু নিতে। আচ্ছা, লাল শাক একটু তুলি, এইটুকুনি। আর হচ্ছে ধনেপাতা, এই যে ধনেপাতা। ধনেপাতার যে গন্ধটা অসাধারণ, অসাধারণ। সবাই এখানে সবজি তোলায় লেগে পড়েছে, যে যেমন। তুমি ধনেপাতাটা মেইন জায়গাটা যাওনি তো? ওই দেখো, ওই দেখো পাপাই দাদাকে গুছিয়ে তুলছে, পুরো বাজার করছে, গুছিয়ে তুলছে। এই যে ধরে ভীষণ হ্যাপি, খুব হ্যাপি, হ্যাঁ একদম। শেফালি বৌদি কি নিয়েছো দেখি, কতগুলো বিনস, বাপ রে। আর এটা কি, ওইটা বিমাইদা এখানে পুরো একদম, দেখি বাজারের ব্যাগ দেখবো। এই যে ওরে বাবা, ধনেপাতা প্রচুর। গুনগুন কি বাজার করলি দেখি? আচ্ছা, ধনেপাতা নিয়েছি। কলকাতা থেকে এক বেলার জন্য আপনারা চাইলেও কিন্তু কাশমলি গ্রামের সৌন্দর্য উপভোগ করে আসতেই পারেন। ভীষণ সুন্দর জায়গা, কথা দিলাম খারাপ লাগবে না। আমাদের তো পুরো মন ভরে গেছে, মন প্রাণ দু চোখ ভরে গ্রামের সৌন্দর্য কিন্তু দেখে এসেছি। তো এই কাশমলি গ্রাম সত্যিই মনের মণিকঠোরে কিন্তু থেকে যাবে সারা জীবন। গুতো মালিশ না, শুধু ঘাস কা। হ্যাঁ হ্যাঁ।
হচ্ছে লাউ শাক তুলে নাচানাচি স্টার্ট হয়ে গেছে। 4টে বাজে আর এখন সবে থালা এসে পৌঁছেছে। এই যে তো এখন খাওয়া দাওয়া হবে। তো এই যে বসে পড়েছি আমরা টেবিলে। তাহলে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।